আমার ভাই আমার বন্ধু কথাগুলি খুব গভীর খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনে আজকের এই বানিয়ে পারা বাইতুল সাফা ঈদগাহ মাঠ থেকে আজকে আমার আপনার জন্য শেষ বয়ান হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনে আজকের শেষ বয়ান হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বয়ানের মাধ্যমে এই নামাজ শিক্ষা করা কেমনে হবে, এইগুলো শিক্ষা আমরা আজ বয়ান থেকে শিখতে পারবে কি পারবো না? আমার ভাই আমার বন্ধুগণ কথাগুলি খুব গভীর খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই ঈদুল ফিতরের নামে সুন্দর করে এই রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ, ও মুত্তাকিনগণ, ও পরহেজগারগণ, ও দিনদারগণ, ও বেঈমানগণ, তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা দেওয়া হয়েছে, তোমাদের উপর রোজা ফরজ করা দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, যেরূপ তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে রমাদানুল মুবারক মাসের রোজা ফরজ করা হয়েছে, আজ নতুন না, রমজানুল মুবারক মাসের রোজা আজ নতুন না, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর রমজানুল মুবারক মাসের রোজা ফরজ করা হয়েছে, আজ নতুন কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস কানা বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসের রোজা, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসের সিয়াম ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানুল মুবারক মাসের সিয়ামটা রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি তার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক মাস পর খুশির দিন দিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এক মাস যে ব্যক্তি আমার বান্দা বান্দি যদি রোজা রাখতে পারে, আমি রাব্বুল আলামিন তার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। কত বড় কথা! তা ঈমানের সহিত রাখতে হবে। আমরা রোজা রেখে দুনিয়ার ভাষায় কি কথা বলি না, দুনিয়ার কথাবার্তা বলি, এগুলো বলা আমাদের ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য এমন একটি পুরস্কার রেখেছে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রোজাদারদের জন্য আমি রাব্বুল আলামিন তাদেরকে একটি বিশেষ একটি জান্নাত দিব, জান্নাতুর রায়হান। ওই জান্নাতুর রায়হান গেট দিয়ে আমার মুমিন বান্দা বান্দীদেরকে, আমার নেককার বান্দা বান্দীদেরকে আমি রাব্বুল আলামিন তাকে ওই গেট দিয়ে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই জান্নাতুর রায়হান গেট দিয়ে একমাত্র রোজাদাররা ঢুকতে পারবে, এই জান্নাতুর রায়হান গেট দিয়ে একমাত্র রোজাদাররা ঢুকতে পারবে, তাছাড়া দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কেউ ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য একটি বিশেষ গেট রেখেছে, যার নাম জান্নাতুর রায়হান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মিনহা বাবুন মিসাম্মা আর-রায়হান, জান্নাতের ভিতরে একটি গেট আছে যার নাম রায়হান, দরজা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন যে এ আমার দুনিয়ার মানুষ, এ আমার বনি আদমের দল, এ আমার বনি আদমের দল, এ আমার বনি আদমের দল, তোমরা শোনো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস খান আবার বর্ণনা করলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু হতে হাদিস কানা বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কোন উম্মতেরা ঈমানের সহিত সবের আশায় রমাদানুল মুবারক মাসে রোজা রাখবে, আমি রব্বুল আলামিনের বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ রব্বুল আলামিন 10 গুণ হতে 70 গুণ তার সব বৃদ্ধি করবে। 10 গুণ থেকে 70 গুণ আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করবে।